আসসালামু আলাইকুম বেগুনরে কেন আছেন ওনারা বেগুনও জানাই ঈদ মোবারক। তো ঈদের দিন দুপুরে বই গেলাম গিয়ে দুনু বোন মিলিয়ে রে গরুর মাংস সে কঠিন হাঁস দে মানে ফাতের মাংস রান্না করন। তো বিয়ে গেলে আসলে শাশুড় বাড়ির মধ্যে নতুন বউলরে ফাতিয়ার মাংস রান্না করি বেলায় বয় আর নতুন বউলি তো শাশুড় বাড়িতে ফাতিয়ার মাংস রান্না করতে করতে আজ প্রায় 18 বছর পার করাই দিলাম। তো তারপরও 18 বছর পরও এখনো ফাতিয়ার মাংস রান্না করলে এত মনে হতে ভয় ভয় লাগে। মানে মানুষের হলে কি হবো বা লবণ সময় না মরিচ বেশি না মরিচ সময় না বা হলুদ বেশি না মানে একখান টেনশন তাহে আয় বলি ন ব্যাগ ফ্যামিলিতে এরকম আলহামদুলিল্লাহ বেগুনা হাইরা ফাতের মাংস নাম গুজি আজি আয় ফাঁসে বইতে কি আর বোনের শিখে দিন আর বোনের দের তারপরে মাখনের ভালো লুমদা আর হারনা আয় তো বহুত বছর ধরে গুজি তার বোনের হই দিয়ে মানে আর যেরকম হই আর বোন এরকম দের কিরকম মানে দুজনে মিলিয়ে আর কি জুতে ফাতের মাংস জুতে নিল দশল তারপরে প্রায় 20 কিলোর মতো মাংস লই তনতা হয়তো পাতিলে ছোট লাগে দেখছি কিন্তু 20 কিলো বড় মাংস যেহেতু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বেগুন দিয়ে ভরবো শাশুড়ি একটু অসুস্থ এখন আইন পারে শাশুড়ি এখন ফাটম ফুরবি ভিডে চালন কাঁচা মাংস বেগিন দিয়ে দেয় তো এখন তাড়াতাড়ি করে রান্না করে ফেলে তো এরা মানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মশলা মরিচ মশলা মানে যা যা উপকরণ দিয়ে পরে ওনারা তো যেন ফাতিয়ার মধ্যে এক্সট্রা বেশি কিছু দিয়ে পরে ফাতিয়ার মাংস তো একটু জুতিয়ে রান্না করার পরে এখন জুতিয়ে রান্না করে আবার ওনারা কেউ মনত কোনো কষ্ট নয়নি বহুত কেউ কিরকম রান্না করতে পারে কিন্তু আমরা প্রতি বছরে ফাতিয়ার মাংস আর হইতে দেখি জুতিয়ে রান্না করতে তো আর আম্মু তারাও রান্না করে দেখি আর বছর তে কারণে আমি জুতিয়ে রান্না করি জুতিয়ে রান্না আসলে দারুণ মজা এনে চাইন হন সময় মধ্যে জুতিয়ে রান্না করলে গরুর মাংস তেমন মজা না লাগে কিন্তু ফাতিয়ার মাংস বেয়ে অনেক জুতিয়ে রান্না করলে যে এত নিয়ামত হুবের মতো নয় বেশ করে বালো তল দি ফেলে বালো তল তো অবশ্যই দিম হলো ফাতিয়ার মধ্যে তো বালো তলের পরে এবারে নর্মালও দি তেল হয়তো ভিডিও দেখিবেন তারপরে তো বেগিন দেওয়ানোর পরে এবার হলে মাখনের পালা তো আমি বই মাখি মাসে বেগিন দেওয়ানোর পরে আতে রসুন বাড়া দিবে খেয়াল নো আসিল তো অবশেষে রসুন বাড়ার হতে খেয়াল হয়ে তারপর আবার রসুন বাড়া দিয়ে তো অবশেষে বেগিন ঘুরে ফেলাই এন্ড আবার অনর ব্লান্ডার করছে পেঁয়াজ দি আবার মানে এরকম পেঁয়াজও দিই ফাতিয়ার মাংস রান্না করতে সময় হনে কিপটিগিরি ন মানে যা যতটুক দিতে পারে আলহামদুলিল্লাহ বেগিনি দিই আর ওনারাতে কিরকম লাগে আর মানে রান্নার রেসিপি অবশ্যই জানাবেন আর ওনারা ওইরকম রান্না করেন যদি ভুলে থাকে এও কমেন্টে জানাবেন অবশেষে একদম ভালো করে মাখে ফেলিও মাখে ফেলানোর পরে আর একটু মরিচ কম লাগে আর বোনে আবার ওই মরিচ দিবে লাই যেহেতু আমার ঘরে তেমন জাল নাই জাল নিমুর আর কি যতটুক ব্যালেন্স রাহিয়ে দিতে পারে অতটুকুই দিই তারপরে শৈলী যদি কি বল আছে কিন্তু মাখি ফেলার হারান গরুর মাংস অনারেল মাখো নীল দর্শন একদম হুনে হুনে একটা মাংস যেন থাকে এইভাবে করে পালা করি মাখে ফেলানোর পরে এবার আস্তে করে ফারত তুলে দিন তো আসলে পানি দিতেন না তো হাত ধোয়া একটু হালকা করে হাত দিয়ে পানি দিম এরা তো নিয়ে পানি বাইরে যাবে গই তো অবশেষে আর মাখা শেষই মাখানোর শেষের পরায় রসুন নদী দিয়ে কেল নাই তারপর থেকে কেলে হাতে রসুন দিয়ে আগে না তারপর হতে না আবার রসুন দিলাম এই আর কি তো অবশেষে এখন দুইজনের দরকার একজনের জুত তেলে আসলে ব্যাগিং বুলি যায় 2-3 জন সাথে থাকলে একটু হেলে হয় আর কি তো আর বোন আর মাইয়ে আর বেগুন আনি টানি দিয়ে আর বোনে দিয়ে আমি মাখির বালা করে মাখানোর পরে টমেটো কাঁচামরিচ দিয়ে অর্ধেক রাহি দিয়ে অর্ধেক দিই তারপরে তো আর কমপ্লিট গিয়ে এবার ফারুক তুলে দিলাম বিসমিল্লা করি তো অবশেষে দাহিম ফাইনাল লুক কিরকম ইয়েন আনারা